ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির 2025 সালটা কেমন যাবে, কি করলে ওনারা একটু ভালো থাকবেন। তো জেনে নিব পুরো ভিডিওতে। একদিকে দুঃখ, শোক, গ্লানি, অহংকার যেমন, তেমনি অন্যদিকে সুখ, শান্তি, আনন্দ, ত্যাগ, বৈরাগ্য। কর্কট সমরাশি বলে সংসারে সুখ, দুঃখ, শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না, সদরে গ্রহণ করে থাকে এরা। এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা, অন্যদিকে রয়েছে নির্দয়তা। মঙ্গলের রজগুণ ও শনির তমগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনো কখনো প্রবল হয়ে ওঠে। অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে অনেক বেশি হয়। স্ত্রীর কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে প্রায়ই অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে এইসব জাতক জাতিকার পুরুষরা। এদের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকে জীবনের প্রথমাবস্থা থেকে, অর্থাৎ জীবনের শুরু থেকে, প্রথম থেকে। শনির তমগুণের প্রভাবে জীবনের দুঃখ সংবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় এদের বেশি করে। তো এখন জেনে নিব বছরটা কেমন কাটবে। কর্মজীবন ও অর্থভাগের কম বেশি উন্নতি হবে, তবে বাধাও কিছু পিছু ছাড়বে না। কোনো পূর্ব পরিকল্পনা বাস্তব রূপ পেতে পারে। এবছর কয়েকবার দূরপাল্লার ভ্রমণযোগ হওয়ার চান্স রয়েছে আপনাদের। কর্কট লগ্নের জাতক জাতিকাদের সার্বিক অবস্থার ক্রমোত্তর শুভ পরিবর্তন হবে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মনগড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধুসঙ্গের সঙ্গে লোককল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হলো। তো আপনারা এখন জেনে নিন তো কী করলে এই রাশির জাতক জাতিকারা একটু ভালো থাকবেন, অর্থাৎ বছর 2025 আপনাদের একটু সঙ্গে থাকবে। প্রতি শুক্রবার কোনো মহিলা ভিখারিকে যে কোনো একটা ফল আর যা মন চায় কিছু পয়সা দিবেন। চেষ্টা করবেন সারা বছরের একটা শুক্রবার যেন বাদ না যায়। কাজটা চলতে থাকলে কর্মজীবন, সংসার এবং প্রতিষ্ঠা জীবনে চলার পথে বাধা, অস্বস্তির হাত থেকে বহুলাংশে আপনি মুক্তি পাবেন। এবার জেনে নিব কী রঙের পোশাক পরবেন। কালো, খয়েরি এবং যে কোনো গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনো হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিরও পরতে পারেন। এগুলি সব সাফল্য এবং আনন্দের এক রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনো একটা করা যেতে পারে, অসুবিধা লাগবে না। তো মনে করবেন হালকা রঙই আপনি প্রেফার করবেন। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খুলে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই হলো অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য এর সঙ্গে জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনো একটা নক্ষত্রকে ধরে গড়ে তোলা একটা অনুমান ভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়ে থাকে। ফলে কারোর ফল মেলে দারুণভাবে, কারোর কিছু কিছু, কারো বা একেবারেই নয়। সব কথা মিলবে এমনটা ভেবে নিয়ে চলার কোনো কারণ নেই। এখানে রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল নিয়ে যা লেখা হয় তা একটা অভিজ্ঞতার আভাস মাত্র। এটাই বাস্তব সত্য বলে ধরে নিয়ে চলার কোনো কাজের কথা নয় বলে আমার মনে হয়, অথবা চলার কারণ আছে বলে আমার মনে হয় না। তো ভিডিওটা এখানেই আমরা শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, এবং কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, এবং হর হর মহাদেব লিখতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।